যে যারা আবার সম্ভিতাম উৎপত্তিশীল হিরণ্যগর্ভাদির উপাসনায় রতাহ নিরত হয়, অর্থাৎ যারা অসম্ভূতির অর্থাৎ অব্যক্ত প্রকৃতির উপাসনা করে তারা অদর্শনাত্মক অর্থাৎ অজ্ঞানাত্মক অন্ধকারে প্রবেশ করে। আবার যারা সম্ভূতিতে অর্থাৎ উৎপত্তিশীল হিরণ্যগর্ভাদির উপাসনায় নিরত হয় তারা তার চেয়েও বেশি অন্ধকারে প্রবেশ করে। যে অব্যক্তং হেতুম উপাসতে তে প্রকৃত লয়ং সম্প্রাপ্নুবন্তি, যে তু প্রজাপতিং কার্যম উপাসতে তে হি অনিমাদি সিদ্ধিঃ প্রাপ্নুবন্তি। অর্থাৎ যারা প্রকৃতির উপাসনা করে অর্থাৎ হিরণ্যগর্ভাদিকে না জেনে শুধু প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করে। আর যারা হিরণ্যগর্ভাদি উপাসনা করে তারা তার চেয়েও বেশি অন্ধকারে প্রবেশ করে, কারণ তারা প্রকৃতিকে জানে না, শুধু হিরণ্যগর্ভেরই উপাসনা করে। তো উভয়কেই জেনে উপাসনা করতে হবে, তাহলে অমরত্ব লাভ হবে। অন্য দেবাহু সম্ভবাদন্য দাহুর সম্ভবাত ইতি সুষুমধীরাণাং যে নস্তদ্বিচক্ষিরে। এখানে সন্ধি হয়ে আছে। অন্য দেবাহু, অন্যত এব আহু, এখানে সন্ধি হয়ে আছে। সম্ভবাত অন্যত, আহু অসম্ভবাত। অন্যত এব পৃথক ফলই আহু বলেন সম্ভবাত হিরণ্যগর্ভের উপাসনা থেকে, অন্যত পৃথক ফল আহু বলেন অসম্ভবাত প্রকৃতির উপাসনা থেকে। ইতি সুষম, এই কথা আমরা শুনেছি ধীরানাং ধীমানগণের নিকট থেকে, যে যারা, এখানে সন্ধি হয়ে আছে, ন তৎ বিচক্ষিরে, ন মানে আমাদের নিকট, তৎ বিচক্ষিরে ব্যাখ্যা করেছেন। তো সম্ভূতির অর্থাৎ হিরণ্যগর্ভের উপাসনার ফল পৃথক, আবার অসম্ভূতির অর্থাৎ প্রকৃতির উপাসনার ফল পৃথক। যারা আমাদের নিকট সেই তত্ত্ব ব্যাখ্যা করেছেন সেই ধীমানগণের নিকট এই কথা শুনেছি। কার্য ব্রহ্ম উপাসনাদনিমাদি ঐশ্বর্য লক্ষণং ফলম আহুর্বেদাহ তথা অব্যক্ত প্রকৃতি উপাসনাৎ অন্যত প্রকৃতিলয়াখ্যং ফলমাহুঃ। এখানে হিরণ্যগর্ভের উপাসনা এবং প্রকৃতির উপাসনার যে ফল পৃথক তার কথাই বলা হয়েছে। সম্ভূতিং চ বিনাশং চ যস্তদ্বেদ ভয়ংসঃ বিনাশেন মৃত্যুং তীর্থা সম্ভিত্তামিতমশ্নুতে। শব্দার্থ দেখে নিই। সম্ভূতিং চ, এখানে সম্ভূতিং চ মানে হচ্ছে অব্যক্ত প্রকৃতিকে, বিনাশম চ মানে হিরণ্যগর্ভকে, য যিনি, তৎ সেই, বেদ মানে জানেন, উভয়কেই সহ একই ব্যক্তির অনুষ্ঠেয় রূপে, অর্থাৎ যিনি প্রকৃতিকে এবং হিরণ্যগর্ভকে একই রূপেই একই ব্যক্তির রূপ বলে জানেন। বিনাশেন হিরণ্যগর্ভাদির উপাসনার দ্বারা মৃত্যুকে তীর্থা অতিক্রম করে, সম্ভিত্তা মানে হচ্ছে কি প্রকৃতির উপাসনার দ্বারা অমৃত অমরত্ব ও অশ্নুতে লাভ করেন।
জিনিস অসম্ভূতির অর্থাৎ প্রকৃতির ও বিনাশের অর্থাৎ হিরণ্যগর্ভের উপাসনা একই সঙ্গে অনুষ্ঠেয় রূপে জানেন। তিনি বিনাশের দ্বারা মৃত্যুকে অতিক্রম করে অসম্ভূতি দ্বারা অমরত্ব লাভ করেন। এখানে এই মন্ত্রগুলির প্রতিটি এই শব্দের অর্থ করার প্রয়োজন হচ্ছে গিয়ে যে পরীক্ষাতে এই এক এক শব্দে জিজ্ঞাসা করে যে সম্ভূতি মানে কি, এরকম প্রশ্ন এলে তো সেগুলি করতে পারা যাবে। ব্যাখ্যা এক এক পদে এর অর্থ যদি আমরা করি তাহলে তো এখানে প্রত্যেক শব্দেরই অর্থ দেখে নিতে হবে, তাহলে এক্সামে পারা যাবে। जो मनुष्यः अविनाशिनं परमेश्वरं तथा नश्वरो देवो पितृमानवान् सम्यक् प्रकारेण जानाति स नश्वरो देवो पितृमनुष्यादीनाम् उपासने मृत्युमय नश्वरं भवसागरं तरति एवञ्च अविनाशी परमतत्त्वरूपो परमात्मनः उपासनाया तस्य भक्त्या अमृतं परमं पदं लभते। যে মনুষ্য অবিনাশী পরমেশ্বর তথা নশ্বর দেব পিতৃ মানব সম্পর্কে সম্যক প্রকারে জানে, সেই নশ্বর দেব পিতৃ মনুষ্যাদির উপাসনায় মৃত্যুরূপ যে নশ্বর ভবসাগর তা পার করে এবং অবিনাশী পরম তত্ত্বরূপ পরমাত্মার উপাসনা আর ভক্তিতে অমরত্ব যে পরম পদ তা লাভ করে। হিরণ্যময়েন পাত্রেণ সত্যস্যাপি হিतं মুখম তত্ত্বং পুষন্নপাবিনু সত্যধর্মায় দিষ্টয়ে। এই মন্ত্রের শব্দার্থ হচ্ছে হিরণ্ময়েন স্বর্ণময় বা জ্যোতির্ময়, পাত্রেণ পাত্রের অর্থাৎ আচ্ছাদনের দ্বারা, সত্যস্য সত্য স্বরূপ, আদিত্য মণ্ডলস্থ ব্রহ্মের অপিহিতম আচ্ছাদিত হয়ে আছে, সন্ধি হয়ে আছে সত্যস্য অপিহিতম সত্যস্যাপিহিতম মুখম দ্বার তত্তম এর সন্ধি হয়েছে তত্তম তৎ সেই আবরণ, তম তুমি, পোষণ হে জগৎ পোষক সূর্য অর্থাৎ পরমাত্মা, অপাবিনু অপাবিত অর্থাৎ অপসারিত করো, সত্য ধর্মায় সত্য ধর্মের অনুষ্ঠানকারী আমার দৃষ্টয়ে সত্য দর্শনের জন্য, হে পোষণ অর্থাৎ জগৎ পোষক সূর্য জ্যোতির্ময় পাত্রের দ্বারা সত্যস্বরূপে দ্বারা আচ্ছাদিত হয়ে আছে, সত্য ধর্মের অনুষ্ঠানকারী আমার দর্শনের জন্য তুমি সে আবরণটি অপসারিত করো। হে ভক্ত পোষক পরমাত্মন সত্যস্য ব্রহ্মণ স্বরূপং তেজোময়েন বিম্বেন আচ্ছাদিতং বর্ততে অতো মদাদি ভক্ত জনস্য দর্শনায় তদাবরণ অপসারয়তু ভবান। অর্থাৎ হে ভক্ত পোষক পরমাত্ম সত্যের ব্রহ্মণ স্বরূপ তেজোময় যে আচ্ছাদিত হয়ে আছে বিম্বের মতো, যে বিম্বের দ্বারা যে আচ্ছাদিত হয়ে আছে, অতএব ভক্তের জন্য ভক্তের দর্শনের জন্য সেই আবরণ অপসারিত ও করুন। पूषण्ये कर्षे जं सूर्यो प्रजापत्यभूः रश्मिन् समूह तेजः जत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि जोषावसौ पुरुषः सहमस्मि। শব্দার্থ দেখে নিই। পুষণ একর্ষে
এখানে সন্ধি হয়ে আছে পুষণ একর্ষে, পুষণে কর্ষে। পুষণ হে জগৎপ্রসব সূর্য, একর্ষে একাকী গমনশীল, যম সর্বনিয়ন্তা। সূর্য রশ্মি প্রাণ ও রসসমূহের গ্রাহক, প্রাজাপত্য প্রজাপতি সম্ভূত, ব্যূহ মানে অপসারিত করে, রশ্মিন মানে রশ্মি সমূহ, সমূহ মানে সংবরণ করো, তেজহ মানে জ্যোতি, যত এখানে সন্ধি আছে যতে যা তোমার, রূপম রূপ, কল্যাণতম পরম মঙ্গলময়, তৎ সেই রূপ, তে তোমার, তত্তে তত্তে, পশ্যামি দর্শন করি, যহ মানে যে, অসৌ সেই আদিত্য মণ্ডলস্থ, অসৌ সেই, পুরুষহ পুরুষ এখানে সন্ধি হচ্ছে যহ অসৌ, অসৌ এখানে সন্ধি হচ্ছে সহ সেই পুরুষ, অহম অস্মি আমি হয়। হে জগৎপ্রসক সূর্য, হে একাকী গমনশীল, হে সর্বনিয়ন্তা, হে প্রজাপতি সম্ভূত, হে সূর্য তোমার রশ্মি সমূহ অপসারণ করো এবং দীপ্তি সংবরণ করো। তোমার যে পরম মঙ্গলময় রূপ তা তোমার দর্শন করি, অর্থাৎ তোমার অনুগ্রহে দর্শন করি। ওই যে আদিত্যমণ্ডলস্থ পুরুষ, সেই পুরুষ আমি। হে পোষক, হে একাকী তেনম গন্তঃ মানে হে জগৎপ্রসক সূর্য, হে একাকী গমনশীল, হে নিয়ন্তঃ হে সর্বনিয়ন্তা, হে সুষ্ঠু গমন যে সুষ্ঠুভাবে গমন করে, হে প্রজাপতিরপত্যভূত যে প্রজাপতি সম্ভূত মানে প্রজাপতির অপত্য ভূত, শিয়ান কিরণান বিগময় তোমার রশ্মি সমূহ অপসারণ করো, তেজহ একই কুরু দর্শযোগ্য কুরু দীপ্তি সংবরণ করো, তো দর্শনের যোগ্য করো, জহতে কল্যাণ তম তোমার যে পরম মঙ্গলময় রূপ, রূপং তত্ত্বে প্রসাদা তোমার অনুগ্রহে সাক্ষাৎ করমি সাক্ষাৎ করি, এটা কিঞ্চ হবে, যো অসৌ পুরুষ অহম অস্মি ইতি ভাব, ওই যে পুরুষ সেই আমি, পুরুষই আমি এরকম ভাবনা। তো এই মন্ত্রটি একবার এক্সামে এসেছে ইউজিসি নেট, তো ভালো করে মন্ত্রটি দেখে নিতে হবে যাতে পংক্তিটি মনে থাকে। পরের মন্ত্রটি দেখে নিই। বায়ুরনীলমমিতং মমেদং ভস্মান্তং শরীরম, ওং ক্রোতস্মর কীতং স্মর ক্রোতস্মর কীতং স্মর। বায়ু মানে প্রাণ বায়ু, অনিলম মানে মহাবায়ু স্বরূপ, অমৃতম শুদ্ধাত্মাকে এখানে হবে বায়ু অনিলম অমৃতম। অতঃ এখানে হবে মমেদং, এখানে ভুল আছে, মিস্টেক হয়ে গেছে এখানে লাইন, মমেদং হবে মিতং মমেদং। মম মানে হচ্ছে কি আসন্ন মৃত্যু আমার, ইদম এই, ভস্ম অন্তম ভস্মীভূত শরীরম শরীর, ওং সর্বশক্তি ব্রহ্ম ক্রত হে
সংকল্পাত্মক মন, স্মর মানে হচ্ছে গিয়ে কর্তব্য কর্ম স্মরণ করো, কীতম আমার জীবনব্যাপী কর্মের কথা স্মর মানে স্মরণ করো। এখন আমার প্রাণবায়ু মহাবায়ু স্বরূপ শুদ্ধাত্মাতে মিলিত হোক এবং এই শরীর ভস্মীভূত হোক। সর্বশক্তি ব্রহ্মকে স্মরণ করে বলি, হে সংকল্পাত্মক মন, তুমি কৃতকর্মের কথা ও কর্তব্য বিষয় বারবার স্মরণ করো। মম প্রাণবায়ুঃ শুদ্ধাত্মানং জাতু শরীরমিদং ভস্মান্তং ভূয়াৎ। ওঙ্কারোভিধেয় সাভিন্না আত্মনো নদিত্য সংকল্পাত্মন মাম তদুপাসকং স্মর। হে জীব, আত্মানং স্মর, আত্মান কৃতং স্মর। ঈশোপনিষদের শেষ মন্ত্রটি আমরা এবার দেখে নিই। অগ্নিনয় সুপথা রায়ে অস্মান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান যুযোদ্ধস্মাজুহুরানো মেনো ভূষ্টাং তে নম উক্তিং বিধেম। শব্দার্থ দেখে নিই। অগ্নি, হে অগ্নি বা হিরণ্যগর্ভ, নয় নিয়ে চলো, সুপথা সুন্দর পথে অর্থাৎ দেবযান মার্গে, রায়ে কর্মফল ভোগের জন্য, অস্মান আমাদিগকে, বিশ্বানি সমস্ত দেব, হে দেব, বয়ুনানি কর্মসমূহ বা জ্ঞান সমূহের বিদ্বান জ্ঞাতা, এখানে সন্ধি হয়ে আছে, সন্ধি বিচ্ছেদ করলে হবে যুযোধি অস্মৎ জুহুরানম এনম। যুযোধি মানে বিযুক্ত করো, অস্মৎ আমাদের কাছ থেকে, জুহুরানম কুটিল, এনম পাপ, ভূয়িষ্ঠাং মানে বহুবার, তে তোমাকে, নম উক্তিম নমস্কার বাক্য, বিধেম বলছি। হে অগ্নি, কর্মফল ভোগের জন্য আমাদের তুমি সুপথে নিয়ে চলো, মানে দেবযান মার্গে নিয়ে চলো। হে দেব, তুমি আমাদের সকল কর্মই জানো, আমাদের কাছ থেকে কুটিল পাপসমূহকে তুমি দূরে সরিয়ে দাও। আমরা তোমাকে বাক্য মানে হচ্ছে গিয়ে শরীর দ্বারা প্রণাম করতে অক্ষম বলে বাক্য দ্বারা বারবার প্রণাম জানাচ্ছি। হে অগ্নি, সর্বাণি কর্মাণি জানানি চ বিদ্যং তমস্মান সুপথা বিমুক্তিং প্রাপয় কুটিলং পাপং ন পৃথক কুরু তমগ্তে বহুধা সবাচা নমঃ কুর্মঃ। হে অগ্নি, সকল কর্ম সম্বন্ধে তুমি জানো, তুমি আমাদের সুপথে নিয়ে চলো, আমাদের পাপসমূহকে থেকে দূরে সরিয়ে দাও। আমরা তোমাকে বাক্য দ্বারা বারবার প্রণাম জানাচ্ছি, কারণ শরীর দ্বারা প্রণাম করতে অক্ষম, তাই বাক্য দ্বারা বারবার প্রণাম জানাচ্ছি। ঈশোপনিষদের প্রত্যেক মন্ত্রই ভালোভাবে বাচন করতে হবে, যাতে ইউজিসি নেট এক্সামে যেই পংক্তি তুলেই এক্সামে আসুক না কেন, তো যাতে পারা যায়। ঈশোপনিষদের অষ্টাদশ মন্ত্রে এর প্রত্যেক মন্ত্রেই মোক্ষ লাভে অভিলাষী ব্যক্তি পরমাত্মার কাছে তার অভিলাষিত প্রার্থনা জানাচ্ছে। তো এখানে প্রত্যেক মন্ত্রই ওই অমরত্ব লাভের কথাই প্রকাশ করেছে এবং শেষে পরমাত্মার কাছে সকল পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে বারবার প্রণাম জানানো হয়েছে এবং প্রত্যেক পাপসমূহ থেকে দূরে রাখার কথাও এখানে প্রার্থনা করা হয়েছে।